আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ফারহানা ইয়াসমিন রুমিন চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমি কিছু ডিআইওয়াই করছি, সেটার অংশবিশেষ থাকছে আজকের ভিডিওতে। এই রঙের ডাব্বাটা দেখেই বুঝতে পেরেছেন, এগুলি হচ্ছে দেওয়ালে দেওয়ার যে রং, সেগুলি প্লাস্টিক পেইন্ট আমার কাছে ছিল। তো এভাবে জমে থাকে, একটু কিছু দিয়ে নেড়ে ছেড়ে নিলে এটার রঙটা এভাবে সুন্দরভাবে মিশে যায়। তো কিছু স্টোন আমার কাছে ছিল, মুনতাসির গত 5-6 বছর আগেই ফিন্ট করেছিল। তো দেখতে পাচ্ছেন ফিন্টগুলো নষ্ট হয়ে গিয়েছে। ভাবলাম যে এগুলোকে একটু নতুন করে পেইন্ট করি। তো তার আগ দিয়ে একটু সাদা কালার করে নিতে হবে, সেই কারণে সাদা কালার প্রথমে করে নেব। এই জন্যই রঙটাকে গুলে নিচ্ছি। এখানে আমি ভেবেছি ব্রাশ দিয়ে না করে হাত দিয়েই এই পাথরগুলি কালার করে নিই, কিন্তু করতে গিয়ে এত ভারী আর পিছলার কারণে পাথর নিচেই পড়ে গিয়েছে, যার কারণে পুরো হাতটাই আমি ডুবিয়ে দিলাম। তো কি আর করা, হাত দিয়েই আমার আজকের পাথরগুলি রং করা হয়ে যাবে আর কি। তো আর এই রঙগুলি হাতে লাগলেও সমস্যা নেই, জাস্ট পানি দিয়ে ধুয়ে নিলে হাত ক্লিন হয়ে যাবে। খুব সহজে ইজি পদ্ধতিতে করে নিচ্ছি ব্রাশ ছাড়া। যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে, ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার। আর এই কালারগুলি প্লাস্টিক পেইন্ট হওয়ার কারণে শুকাতেও সময় লাগে না, অ্যাক্রিলিক কালারের মতো আর কি। তো যার কারণে এই কালারটাই করে নিচ্ছি। এখানে চাইলে কালারও করা যায়, যে এনামেল পেইন্ট, অয়েল পেইন্ট যেটাকে বলে, সেটাও করা যায়। তো আমার কাছে যেটা ছিল সেটাই করে নিয়েছি। সবগুলো করে হাতটা ধুয়ে নিচ্ছি। এখন হচ্ছে রাত্রিবেলা, রাত্রের সময়টাই আমি আসলে হাতের কাজগুলি করার বেশি চেষ্টা করি। হাতটা ধুয়ে এখন প্লেটে আরও কিছু পেইন্ট করছি। তো এটা মুনতাসির এঁকে দিয়েছে, তো আমি এটা কালার করতেছি, ও আরও একটা এঁকে দিচ্ছে আমাকে। আমি বলতেছি তুমি আমাকে এঁকে দাও, আমি কালার করে ফেলি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে কোনো ফুল বা কোনো কিছুই নেই, জাস্ট এভাবে এটা কি আর্ট বলে আমি জানি না, এরকম আর্ট করে দিয়েছে ও। আমি আমার সুবিধা মতো কালার করে নিচ্ছি, জাস্ট ভিতরে এভাবে কালার করে যে বর্ডারগুলি সেগুলি আমি কালো করব। তো মার্কার পেন দিয়ে কালোটা করে নেব। যারা এই ধরনের কাজগুলি করতে পছন্দ করেন তাদের হয়তো একটু আইডিয়া হবে। আপনারা চাইলে আমি যে কালারগুলি যে ফিনটা করে নিচ্ছি সেটাকে স্ক্রিনশট নিয়ে আপনারাও করে নিতে পারেন। আপনাদের যে কোনো কিছুতে আর্ট করতে মন চাইলে এভাবে করে নিতে পারেন। আমার এটা তো হয়ে গিয়েছে, একটু শুকানোর জন্য রেখে এখন আমি মুনতাসিরকে দেখতেছি ও আর্ট করতেছে কিনা। তো ও করতেছে, এখন দেখি কতটুকু করছে। তো একটা তো হয়ে গিয়েছে, এটা আরেকটা করার জন্য ও এখানে একটা তরমুজ টাইপের আকৃতি দিচ্ছে, তরমুজ মালটা টাইপের আকৃতি এঁকে দিচ্ছে। তো এটা আঁকতে আঁকতে আমি ভাবলাম যে যেহেতু আমার হাজব্যান্ডেরও ঠান্ডা লেগেছে, আমারও আসলে গত কয়েকদিন ডায়েট করতেছি, এর ভিতরে এখন মাথা ব্যথা আর হচ্ছে ঠান্ডা লাগার কারণে মনে হচ্ছে কিছু ঝাল একটু চিপিয়ে খাওয়ার মতো কিছু খাই। তো যদিও ডায়েট করতেছি কিন্তু ভালো লাগতেছে না মুখে। তো সেই কারণে এখানে চানাচুর, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ দিয়ে একটু চানাচুর মাখা খাবো আর কি। আমার হাজব্যান্ডকে দিব আর মুনতাসির খাবে। সেই কারণে এখানে একটা দইয়ের বক্সে নিয়ে নিয়েছি, একটু ফিটে নিব।
দোকানে যেভাবে করে সেভাবে করার চেষ্টা করেছি। সরিষার তেলটা একটু কম হয়েছে, যার কারণে একটু তেল কম মনে হচ্ছে। তো সরিষার তেল দিয়ে এরকম ঝাল ঝাল চানাচুর খেতে আসলে ঠান্ডা লাগলে ভালোই লাগে, মানে মাথার ধরাটা একটু কমে যায়, এটা আর কি। তো আমার হাজব্যান্ডের শরীরটা এখনও ভালো না, আমার একটু ইমপ্রুভের দিকে আছে, কিন্তু ওনার কাশিটা বেশি, আর গলা ব্যথা ছিল, জ্বর ছিল, সেটাও একটু একটু কমেছে, কিন্তু কাশিটা এখনও কমতেছে না। তো একটু সবার কাছে দোয়া চাই আমার হাজব্যান্ডের জন্য, সবাই একটু খাস করে দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই তো ঝাল ঝাল একটু চানাচুর মেখে নিয়েছি, তো আমরা খেয়ে নিচ্ছি। মুনতাসিরের আর্ট শেষ হলে ও এসে ওরগুলো নিয়ে যাবে। তো রাতটা এভাবেই কেটে গিয়েছে, আর কিছুই খাইনি, ঘুমিয়ে পড়েছি। এখন সকালবেলা টেবিল ক্লথটা চেঞ্জ করছি, কারণ গত রাতে আমি পাথরগুলি রং করতে গিয়ে টেবিল ক্লথে কালার রং পড়েছিল, সেই কারণে টেবিল ক্লথটা এখন সকালে উঠে চেঞ্জ করে নিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করব না, খিচুড়ি রান্না করব, যাতে করে অন্য কিছু না হলেও ওরা খেতে পারে ডিম টিম দিয়ে। ভালো লাগতেছে না শরীর। তো আগামী দিন স্কুল যেহেতু খোলা, তো সেজন্য স্কুল ড্রেস গুছাতে গিয়ে পুরো আলমারির ওদের জামা কাপড় সব নামিয়ে আলমারিটা একটু গুছিয়ে দিচ্ছি। এই যে গেঞ্জিগুলো উপরে রেখে দিচ্ছি, আর প্যান্টগুলি নিচের তাকে রেখে দিচ্ছি। স্কুল ড্রেস আসলে ছোট হয়ে গেছে, কোনোটা পুরনো হয়েছে, তো দেখতেছি ওদের যেটা লাগবে ওদেরকে বলতেছি সেটা দাও, আর বাকিগুলো এমনি সবগুলোই ধুয়ে দিচ্ছি। আজকে ধুয়ে দিলে সকালে শুকিয়ে যাবে, সকাল পর্যন্ত বিকেল পর্যন্ত আর কি। তো সেই কারণে এই কাজটা করে নিলাম, আলমারিটা গুছিয়ে নিয়েছি। এখন বাকি মুনতাসিরের যেগুলি সেগুলি মুনতাসিরের ড্রয়ারে নিয়ে যাচ্ছি। এটা হলো মুনতাসিরের কাপড়ের ড্রয়ার। তো এখন ড্রয়ার খুলতে পারতেছি না, আমার হাজব্যান্ডকে বললাম একটু খুলে এগুলো একটু রেখে দিতে। তো এই তো একটু দুপুরের দিকে এগুলি আসলে করতেছি, ভালো লাগতেছে বিদ্যায়। তো আর রান্নাবান্না যেহেতু বেশি কিছু করিনি, সেই জন্য রান্নাবান্নাটা আর দেখাইনি। খিচুড়ি রান্না করেছি, ডিম ভেজে খাওয়া হবে, এটাই ছিল আর কি। এরপরে আমি এই যে ইয়েটা করেছি, ফিনটা করেছি রাতে, আর বর্ডারটা করিনি, শুকিয়ে গিয়েছে। এখন আমি এটার বর্ডারটা করে নিচ্ছি। এই যে বর্ডারটা করে নেওয়াতে এটা দেখতে একটু ভালোই লাগতেছে। আর এটা মুনতাসির পরে এঁকে দিয়েছে, এটাও এখন কালার করে নিব। আর মালটার একটা ফিন্ট করেছে, সেটা করে নিয়েছি, সেটা আগামী দিন দেখাবো। এখন এই যে পাতার কালার করে নেওয়ার পরে এখন বর্ডারগুলি আমি কালার করে নিচ্ছি। তো ভালো না লাগলেও এগুলি করতে ভালো লাগে, শরীর ভালো থাক না থাক এগুলি করতে ভালো লাগে। এটা গেল আগের দিন। এখন পরের দিন আমি স্কুল যেদিন খোলা আর কি 12 তারিখ, সেদিনের সকালটা দেখাচ্ছি। একটু আলু ভাজবো, সে কারণে আলু কুচি করে নিয়েছি, আর বিছনাপত্র ঝাড়া টাড়া দিয়ে নিয়েছি। সকাল সকাল তাড়াহুড়ো করছি, ওকে নিয়ে মিরপুর যাব স্কুলে, মণিপুরি স্কুলে। এখানে আলু ভেজে নিচ্ছি, কারণ আলু ভাজাটা ওরা খেতে চায়, একটু সবজি দিলে তখন মুনতাসির খায় না। আজকে ভাবলাম যে ওকে ডিম, আলু ভাজি আর রুটি দিব, সেই কারণে শুকনো আলু ভাজিটাই করে নিচ্ছি। নাস্তা খাওয়া আগ দিয়ে আমি একটু ভিনেগার খেয়ে নিচ্ছি। আমি ডিম খাবো, দুইটাকে পেঁয়াজ দিয়ে ভেজে, আর তেমন কিছু খেতে ইচ্ছে করছে না যেহেতু মুখে রুচি নেই, আর বাদাম খাবো। তো এখানে চামচ আনার অলসতায় এমনি আন্দাজ মতো 1 চামচের মতো ঢেলে দিয়েছি।
আর এখানে 1 চামচের বেশি কম হলেও কিন্তু সমস্যা নেই। তো খেতে গিয়ে মনে হলো না লাড়লে ভালো লাগবে না, তো এই জন্য নাড়াচাড়া করার জন্য এখন চামচ ঠিকই নিয়ে এসেছি। মুনতাসির রেডি হয়ে নিয়েছে, আমরা 11:30টায় বেরিয়ে যাচ্ছি। আমার হাজব্যান্ড যেহেতু বেশি অসুস্থ, উনি যেতে চেয়েছে, আমি বললাম যে না থাক আমি নিয়ে যাই, তো আমি নিয়ে যাচ্ছি। একটু পরে মুত্তাকিও বেরিয়ে যাবে, ও স্কুলে যাবে, রেডি হয়ে নিচ্ছে। দীর্ঘ অনেক মাস পর আমরা স্কুলে যাচ্ছি। মুনতাসির যদিও সিভিল ড্রেস স্কুল ড্রেস নেই, কারণ স্কুল ড্রেস শিলানো হয়নি মণিপুরে না কোন স্কুলে দিতে, এইসব সিদ্ধান্তের কারণে। তো এখন স্যারকে জিজ্ঞেস করেছে, স্যার বললো যে অসুবিধা নেই। গত কয়েকদিন আগে দেখেছেন আমরা স্কুল খুঁজতেছি, কিন্তু স্কুলে গিয়ে দেখতেছি কেউ এখন নিবে না ভর্তি, কারণ 3-4 মাস আছে মানে বার্ষিক পরীক্ষার। তো এই বার্ষিক পরীক্ষার আগ দিয়ে ভর্তি নিবে না, এই কারণে আর ভর্তি করাতে পারিনি। তো বাধ্য হয়ে মণিপুরিতে এখন রেখেছি, যে আমরা এসে পৌঁছে গিয়েছি। তো মুনতাসিরকে ঢুকিয়ে দিয়েছি, ঢুকাতে গিয়ে সমস্যায় পড়েছে, সেটা হলো ঢুকার পরে স্যারেরা বললো স্কুল ড্রেস ছাড়া ঢুকতে দিবে না, মানে গেটে আর কি। তো দারোয়ান বলল আপনারা পিছনে একটা দোকান আছে, ওখানে রেডিমেড ড্রেস আছে। আমি রিকোয়েস্ট করেছি স্যারকে যে একটু ঢুকানোর, মানে ওকে আজকে ক্লাস করানোর জন্য, কিন্তু স্যার বলল না স্কুল ড্রেস ছাড়া হবে না। তো আমরা তো আসলে কথা বলেই নিয়েছি, কিন্তু ওই স্যার আসলে এত স্ট্রিক্ট, এখন আজকে যেভাবে জানতে ওনাকে আবার ফোন করে জানলাম, বললো রেডিমেড আছে, ওখান থেকে কিনে স্কুলে ঢুকিয়ে দিয়েছি। তো এখন স্কুল শেষে 3:10-এ ছুটি হয়েছে, ছুটি হওয়ার পরে এখন বাসার দিকে চলে যাচ্ছি। রেডিমেড যদি কিনতে না পারতাম তাহলে আজকে ক্লাস করতে পারতো না, কষ্ট করে গিয়ে আবার চলে আসতে হতো আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ রেডিমেড হলেও আজকের ক্লাসটা করতে পেরেছে। আজকে স্কুলে যাওয়ার আগে রান্না করে গিয়েছিলাম এই যে মাছ, এখানে হচ্ছে মুরগির গোশত আর এখানে মাছ। তো এখন এসে খিদা লেগেছে, আমি মাছ খাবো, একটু মুরগির গোশত খাবো। তো আমার আজকের ব্লগটি এখানে শেষ করছি। আমি যাওয়ার পর উনিও আর কিছু খায়নি, ঘুমিয়েছিল। এখন এসে দুজনেই খেয়ে নিচ্ছি। আল্লাহ।